অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় ভিউয়ার্সবৃন্দ, সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় বাংলা ব্যাকরণ পর্ব 18। আজকের ব্যাকরণের বিষয় হলো কৃৎ প্রত্যয়। প্রশ্ন যেভাবে আসুক না কেন উত্তরটা এইভাবে লিখতে হবে, আমরা যেভাবে লিখেছি। এখানে 30টি কৃৎ প্রত্যয়ের উদাহরণ দেওয়া হয়েছে। যারা নিয়োগ পরীক্ষার্থী রয়েছেন এবং ভর্তি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য ক্লাসটি। আজকের ক্লাসে 30টি প্রত্যয় দেওয়া হবে, এরকম ভাবে আরো কয়েকটি ক্লাস 30টি করে প্রত্যয় দেওয়া হবে। ভিডিওটা বেশি বড় হবে না, আমরা ভিডিওটা বড় জোর 5 থেকে 6 মিনিটের ভিতরে শেষ করে দেব। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো। যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটা দেখছেন চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। প্রথম শব্দটা হলো দর্পণ। প্রকৃতি দৃপ অন প্রত্যয় দর্পণ। দৃপ যুগ অন দর্পণ। 2 নম্বর চিন যুগ আ চেনা। 3 নম্বর অরু যুগ ওয়া উ উরা। 4 নম্বর চল যুগ অন্ত চলন্ত। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, কৃৎ প্রত্যয়ের সংজ্ঞাটা হলো না ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে কৃৎ প্রত্যয়। তাহলে দৃপ হলো এখানে ক্রিয়া প্রকৃতি, অন হলো প্রত্যয়, তাহলে এটা হবে কৃৎ প্রত্যয় দর্পণ। ক্রিয়া প্রকৃতির সাথে প্রত্যয় যুগ হয়ে যে প্রত্যয় গঠিত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর কৃৎ প্রত্যয় করার সময় এই ধাতু চিহ্নটা ব্যবহার করতে হবে। এই ধাতু চিহ্নটা হলো ক্রিয়ার রূপ। 5 নম্বর পচ যুক্ত উক্ত। 6 নম্বর মূর যুগ ওক মূরক। 7 নম্বর বদ যুক্তি উক্তি। 8 নম্বর দাতা দা যুগ ত্রিচ দাতা। 9 নম্বর ক্রি যুগ অক কারক। 10 নম্বর দৃশ যুগ অক দর্শক। 11 নম্বর ক্রি যুগ অনিয় করণীয়। 12 নম্বর নস যুগ বর নশ্বর। 13 নম্বর ক্রি যুক্তব্য কর্তব্য। 15 নম্বর নিজ যুগ অক নায়ক। 15 নম্বর অনুযুগ রাগ বা ইন বা নিন অনুরাগী। 16 নম্বর ক্রিযুক কারো নিযুক অন নয়ন। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো। এই শব্দগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় এবং নিয়োগ পরীক্ষায় বারবার এসেছে। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার আহ্বান থাকলো। অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে 18 নম্বরটা খেল যুগ না খেলনা। নিযুক্তিচ নেতা বা নেত্রী। খেতি খিযুক খেযুক্তি খেতি। 21 নম্বর খুদ যুগ আই খুদাই। 22 নম্বর হন যুগ অক ঘাতক। 23 নম্বর কাজ যুগ না কান্না। 24 নম্বর জি যুগ অন্ত জীবন্ত জ্যান্ত। 25 নম্বর ডুব যুগ অন্ত ডুবন্ত। 26 নম্বর তেজ যুগ তেগ। 27 নম্বর দুল যুগ অনা দুলনা। 28 নম্বর দুনার দুন যুগারি দুনারি দুনিরি। 29 নম্বর দৃশ যুগ অন দর্শন। এখানে কয়েকটি শব্দ আছে যে শব্দগুলো আলোচনা করতে হবে প্রিয় ভিউয়ার্সবৃন্দ। যেমন মনে করেন উক্ত। উক্ত শব্দটা বচ হলো কেন? উক্ত অর্থ বলা। বলার শব্দ বাংলা বচন বচ থেকে
বচন থেকে বচ এসেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে শব্দটা হলো দাতা, গুরুত্বপূর্ণ শব্দ। দা যোগ ত্রিচ, তা থাকলে ত্রিচ প্রত্যয় হয়, তা থাকলে ত্রিচ প্রত্যয় হয়। যেমন নেতা, ত্রিচ, নিযুক ত্রিচ নেতা। এরপরে আরেকটি শব্দ লক্ষ্য করুন, ঘাতক। ঘাতক শব্দ হন আসলো কোথা থেকে? হন আসলে ঘাতক অর্থ হনন করা। তাহলে ক্রিয়ার মূল হলো হন, এই জন্য কিন্তু এখানে হন হয়েছে। তারপরে শব্দটা লক্ষ্য করুন, কারক। র গেল কোথায়? র থাকলে রি হয়, কারক, তাহলে রি হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যেমন এখানে চেনা, চিন হয়েছে কেন? গুণ ও বৃদ্ধি নিয়ম অনুসারে চিন হয়েছে। প্রিয় ভিউয়ার্স বিন্দু, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে একটি সাবস্ক্রাইব করে আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।